9টা মে, প্রচণ্ড গরম। আমি এখন রয়েছি ব্যান্ডেল স্টেশনে। এই গরমে তো আমরা ঠান্ডায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি, তাই উত্তরবঙ্গগামী যতগুলো জনপ্রিয় ট্রেন আছে একটা ট্রেনও পাইনি, কোনো ট্রেনের টিকিট নেই। মানে উপায় না থাকলে যা হয়, আমরা যাকে সবার পেছনে ফেলে রাখি সেই আমাদের কিন্তু সাথ দেয়। তো তেমনই হয়েছে, আজকে আমি যাচ্ছি তিস্তা তোর্ষা করে এনজেপি। তিস্তা তোর্ষাকে আমরা সবাই সবসময় লিস্ট থেকে বাদ দিই, কারণ এমন বাজে টাইমে এনজেপি ঢোকে, এই টাইমিংয়ের জন্য আমরা সবসময় অ্যাভয়েড করি। কিন্তু যখন আর কোনো উপায় থাকে না, যখন অন্য কোনো ট্রেন পাই না, তখন কিন্তু এই তিস্তা তোর্ষাই আমাদেরকে সেই আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেয়। 13141 তিস্তা তোর্ষা এক্সপ্রেসে করে যাব এনজেপি। শিয়ালদা থেকে ছাড়বে এই ট্রেনটা 3টের সময়, আর ব্যান্ডেল স্টেশনে আসবে 4:23-এ। ট্রেনটা কিন্তু পুরো যাচ্ছে আলিপুরদুয়ার পর্যন্ত, আর আমি তো এনজেপি নেমে যাব। পুরো জার্নিটা আমি আজকে শেয়ার করব। তাই এই ট্রেনে করে গেলে কী কী সুবিধে আছে, কী কী অসুবিধে আছে, আর কোন কোন স্টেশনে থামছে, লেট করলো কি না, সমস্ত কিছু ইনফরমেশান থাকছে আজকের আমার ভিডিওটায়। ব্যান্ডেল স্টেশনে রয়েছে এই মুহূর্তে, গাছের তলায় এসে দাঁড়ালাম। কি ঠান্ডা লাগছে, আর ওদিকটা কি গরম, তাই গাছ লাগানোটা কিন্তু ভীষণ জরুরি। অবভিয়াসলি আমরা আমাদের যেখানে যেখানে যেটুকু জায়গা পাবো এই গাছ লাগিয়ে যেতে হবে। যখন পৃথিবী থেকে চলে যাব তার আগে আমাদের অনেক গাছ লাগিয়ে যেতে হবে, কারণ এতটা গরম ওদিকটা, আর যখন এসে গাছের তলায় দাঁড়ালাম কি যে ভালো লাগছে। অ্যানাউন্সমেন্ট শুরু হচ্ছে, আবার কিছুক্ষণ বাদে আসছি। এখন বাজে 3:13, রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়েছে। এখন কাকুরগাছি ক্রস করছে, ফার্স্ট দাঁড়াবে কিন্তু নৈহাটি, তারপরে ব্যান্ডেল স্টেশন। আর টোটাল আমাদের আজকে জার্নি হচ্ছে 577 কিলোমিটার। কালকে গিয়ে পৌঁছবে এনজেপি স্টেশন, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসছে, ট্রেনে উঠছি। দারুণ ভালো লাগছে। আজকে তো সাংঘাতিক গরম ছিল, সাংঘাতিক। একটু তারই মধ্যে এখন একটু গরমটা কম লাগছে, একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এত গরম হয়েছে আজকে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। যেহেতু আমার বাড়ি শ্রীরামপুরে, আমার ব্যান্ডেল থেকে এই ট্রেনটা ধরতে সুবিধে। হাতে একটু সময় আছে, আমি স্টেশনের একটু তাড়াতাড়ি চলে এসেছি, তাই সুবিধেগুলো বলতে থাকি। এই ট্রেনে যাওয়ার সুবিধে যেগুলো সেগুলো আগে বলি। এই ট্রেনে করে তোমরা এনজেপি পৌঁছবে, এনজেপি থেকে লং ডিস্টেন্সে কোথাও যাবে, যেমন ধরো ইউকসুম, পেলিং, সান্দাকফু, এই সমস্ত জায়গাগুলোতে যাবে। মানে এনজেপি থেকে যেটা যেতে তোমার 5-6 ঘন্টা কি আরও বেশি সময় লাগবে, সেই সব জায়গায় গেলে কিন্তু তিস্তা তোর্ষা যাওয়ার খুব ভালো, কারণ 2:10-এ এনজেপি ঢুকছে। তারপরে কিন্তু তোমরা ওখান থেকে খুব তাড়াতাড়ি তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবে, পুরো দিনটা তোমাদের কাজে লাগবে। এটা একটা খুব ভালো অ্যাডভান্টেজ। হ্যাঁ, ঘুমের তো একটু অসুবিধা হয়েই থাকে, কিন্তু বেড়াতে গেলে ঘুম নিয়ে আর খাওয়া নিয়ে অত ভাবতে গেলে কিন্তু চলে না। ট্রেন আসছে, রাইট টাইমেই ঢুকছে ট্রেন। 10 মিনিট দাঁড়াবে এখানে ব্যান্ডেল স্টেশনে। 4:23-এর টাইম, এখন 4:17 বাজে। হোমস্টে থেকে গাড়ি দেবে, কিন্তু যে আমাদের হোমস্টে থেকে আসবে সে গাড়ি ওখান থেকে 2টোর সময় বেরোচ্ছে। এখানে আস্তে আস্তে ওই 5টার মতো সময় লাগবে, 5টার সময় ঢুকবে। কিন্তু আমি বলেছিলাম যে অত রাত্রিরে আমি যাব না, আমি একটুখানি ভোরবেলার দিকটা 5টা নাগাদই বেরোবো। আর নয়তো যদি 2টোতে বেরোতে চাইতাম 2টোর সময় গাড়ি দিয়ে দিত। রাত্রিবেলা আমি পাহাড়ে জার্নিটা ঠিক চাইনি। ব্যান্ডেলে কিন্তু ট্রেনটা একদম রাইট টাইমে ঢুকেছে। এবার পরের স্টেশন হচ্ছে অম্বিকা কালনা। এখানে 1 মিনিট দাঁড়াবে, মানে ওটা ঢুকবে ঠিকঠাক টাইম হলে 4:57 ঢুকবে, 4:58-তে কিন্তু ওখান থেকে ছেড়ে যাবে। ট্রেন ছুটে চলেছে, আমরাও ছুটছি ট্রেনের সাথে। ট্রেন আমাদের অম্বিকা কালনায় দাঁড়ালো। এখানে কিন্তু 1 মিনিট দাঁড়াবে, আর 1 মিনিটের মতো লেট রয়েছে। ট্রেন রাইট টাইমেই যাচ্ছে। এবারে নেমে সবাই দেখি ট্রেন থেকে নেমে ব্লগ করে, তো আমারও এবারে ইচ্ছে হলো যে ঠিক আছে প্রত্যেকটা স্টেশনে নামার চেষ্টা করবো। জানি না কটা স্টেশনে নামতে পারবো, ট্রেন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। তো যাই হোক, একটুখানির জন্য নামলাম, 1 মিনিটের জন্য দাঁড়াবে, আর নয়, উঠে পড়ি। এরপরে কিন্তু দাঁড়াবে নবদ্বীপ ধাম। তার আগে এই যে জার্নিটা আমাদের চলছে
13141 এই তিস্তা তোষা এক্সপ্রেসে। কিন্তু একটাই হচ্ছে মনের মধ্যে সেই একই রকম খুঁতখুঁতানি যে 2:10-এ গিয়ে ট্রেনটা যাবে, ঠিকঠাক টাইমে যদি পৌঁছয় তাহলে 2:10-এ। আর একটা হচ্ছে যদি এটা তো আলিপুরদুয়ার পর্যন্ত পুরো যাচ্ছে এই ট্রেনটা, তো সেই ক্ষেত্রে যদি ডুয়ার্স প্রোগ্রাম করার থাকে তাহলে কিন্তু খুব ভালো, কারণ শিয়ালদা থেকে দেখো 3টের সময় ছাড়ছে আর এটা আলিপুরদুয়ার পৌঁছচ্ছে সকালবেলা 5টা কত, একবারই ভোরবেলা পৌঁছে যাচ্ছে। তার মানে ওই সময় কিন্তু তোমরা পৌঁছে ডুয়ার্সে সেই দিনটা পুরো দিনটা গোটা দিনটা কাজে লাগাতে পারবে। এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ ধাম। মায়াপুর যেতে গেলে কিন্তু এখানেই আসতে হয়, নবদ্বীপ ধামে। আর এখানে 2 মিনিট দাঁড়াবে ট্রেনটা। এখানে খুব সুন্দর, ভালো লাগছে কিন্তু। আর উঠে পড়ছি, বেশি পাকামি করে লাভ নেই, ঠিকঠাকভাবে যাওয়াই ভালো। তারপর ট্রেন চলে গেল নবদ্বীপ ধামে, দেখা গেল আর কালিম্পং যাওয়া হলো না, আমার নবদ্বীপ ধাম ভ্রমণ করে চলে যাওয়া হলো। আর ব্যাগপত্র ল্যাপটপ সব ট্রেনেতে। আমাদের ট্রেন এখন নবদ্বীপ ধামে দাঁড়িয়েছে, একদম রাইট টাইমে কিন্তু ট্রেন যাচ্ছে। এর পরের স্টেশন হচ্ছে কাটোয়া। 577 কিলোমিটার আমরা কভার করব এই ট্রেনে করে। আর অনেক খাবার দাবার কিন্তু পাওয়া যাচ্ছে প্রচুর। আর একটা কথা বলি, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। ট্রেন জার্নি করতে করতে এইসব মানুষদের, নানান মানুষের জীবন সংগ্রাম চোখের সামনে থেকে দেখতে পেলাম। নিজের জীবনকে বিপন্ন করে পরিবারের মুখে হাসি তুলে দেওয়ার জন্য কত কষ্টই না করছে, কিভাবে ট্রেন থেকে নেবে অন্য কামরায় গিয়ে আবার বিক্রির চেষ্টা। কাটোয়া স্টেশনে রয়েছি, কাটোয়া জংশন। 152 কিলোমিটার ক্রস করলাম। এখানে 3 মিনিটের মতো দাঁড়াবে ট্রেনটা। এরপরে মানে নবদ্বীপ ধামের পরেই কিন্তু এই স্টেশন। এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, কিন্তু তাহলেও প্রচুর খাবার দাবার উঠছে দেখছি। ডিম সেদ্ধ, চালমুড়ি, সোনপাপড়ি, জল সবই পাওয়া যাচ্ছে। আর রাত্রের খাবার সঙ্গে করে এনো, টুকটাক এই সমস্ত খাবার পাওয়া যাচ্ছে, নাহলে অনলাইনে খাবার নিয়ে নিতে হবে। হ্যাঁ, সব তো সোনপাপড়ি নিয়ে চলে গেল। কি করছিলে তখন? 8 নম্বর ডাব্বায় ছিলাম আমি। ওই দিক থেকে দৌড়তে দৌড়তে আসছি, বাড়ির কাছে এসে গাড়ি ফেল হয়ে গেল। কোথায়? কাটোয়াতেই থাকো? হ্যাঁ, কাটোয়া। ঘরে রাখা যাচ্ছে না, তো হ্যাঁ, প্রচন্ড গরম। সন্ধ্যা হয়ে আসছে আস্তে আস্তে, 6টা বেজে গেছে। একদম রাইট টাইমে সালার ঢুকলো আমাদের ট্রেন। এই সবুজ মাঠ আর দূরের আকাশ এত অপূর্ব দেখতে লাগছে। ট্রেন কিন্তু রাইট টাইমেই যাচ্ছে। আমরা এখন রয়েছি বাজার শো। 182 কিলোমিটার ক্রস করলাম, রাইট টাইমে যাচ্ছে কিন্তু ট্রেনটা। বাজার সাহেবের পর ট্রেন এসে আমাদের দাঁড়ালো খাগড়াঘাট রোড। 210 কিলোমিটার আমরা ক্রস করলাম। খাগড়াঘাট স্টেশনের পরে এখন ট্রেন এসে পৌঁছলো আজিমগঞ্জ জাংশন। আমরা টোটাল এই ট্রেনে 19টা স্টেশন ক্রস করব। এর পরের স্টেশন রয়েছে জাঙ্গিপুর রোড, নিমটিটা, ধৌলিয়ান গঙ্গা, নিউ ফারাক্কা, মালদা টাউন। মালদা টাউনে যখন আমরা পৌঁছবো তখন 339 কিলোমিটার আমরা ক্রস করব। আর যদি ঠিকঠাক ট্রেনের টাইম থাকে তাহলে আমরা 10টা 15-এ মালদা টাউন পৌঁছে যাব। তারপরে 5টা স্টেশন আছে, স্টেশন পর আমরা পৌঁছবো এনজেপি। এনজেপির আগে পড়বে আলুবাড়ি রোড। এরপরে তোমাদের সাথে দেখা করছি কাল একদম এনজেপি স্টেশনে রাত 10-এ, যদি ট্রেনের টাইম ঠিকঠাক থাকে। আমি তিস্তা তোষা করে চলে এসেছি এনজেপিতে। এনজেপিতে আসার কথা ছিল 2:10-এ, 7 মিনিটের মতো লেট করেছে ট্রেনটা। আর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে।
আমাদের ট্রেন জলপাইগুড়ি স্টেশন ছেড়ে এগিয়ে চললো তার নিজের গন্তব্যে। এতক্ষণে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে মুষলধারায়। আমি এখন রয়েছি এনজেপি স্টেশন, রাত প্রায় 2:30। পরবর্তী ভিডিওতে থাকছে তিস্তা তৌসা করে যদি রাত 2:10 এই এনজেপি স্টেশনে পৌঁছো, তাহলে এনজেপি স্টেশনে কী কী সুবিধে আছে, কী কী অসুবিধে আছে, এখান থেকে অন্যান্য গাড়ি তোমরা পাবে কি না, এবং আমি আজকে এই এনজেপি স্টেশন থেকে আমার হোমস্টের গাড়ি করে আমি যাব কালিম্পংয়ে। সেই যাবার পুরো জার্নিও থাকবে আমার পরবর্তী ভিডিওতে। সঙ্গে থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানসগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো।